শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 ডিসেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআর এর পর গতকাল প্রকাশ করা হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা থেকে রাজ্যের প্রায় 4,78,992 ভোটারের নাম কর্তন করা হয়েছে। তালিকায় বিসঙ্গতি পেলেই জানাতে পারিবেন বিএলওকে। সংশোধন ও উজোর আপত্তি দাখিল করিতে পারিবেন আগামী 22 জানুয়ারি পর্যন্ত। উজোর আপত্তি নিষ্পত্তি করা হবে 2 ফেব্রুয়ারির পূর্বে এবং 10 ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। প্যান কার্ডের ভবিষ্যৎ। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করলে হবে মোটা অঙ্কের জরিমানা এবং ব্যাংকিং পরিষেবা বন্ধ হতে পারে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। সকলের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিংক নয়, শীঘ্রই লিংক করার জন্য জানানো হয়েছে। এদিকে শীতের মধ্যে আগুন পোহাতে সাবধান। আগুন পোহাতে গিয়ে মৃত্যু একই পরিবারের 4 জনের। প্রচন্ড শীত থেকে বাঁচতে দৌড়ানো হয়েছিল আগুন। সেই আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এক পরিবারের 3 শিশু এবং এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি বিহারের সারন জেলায় সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে মোহাম্মদ ইউনূসের 1.5 বছরের শাসনকালে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের উপর 2,900টি নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন দিল্লি সতর্ক করল ঢাকাকে বলে খবর এসেছে। এদিকে আগামী 60 দিনের ভিতরে ঘোষণা করা হবে নির্বাচনের দিন। ইতিমধ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন আরম্ভ হয়েছে। নির্বাচনকে নিয়ে সকলেরা কাজ করে যেতে হবে। রাজ্যিক বিজেপির কার্যনির্বাহক সভার দ্বিতীয় দিনেতে এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমেতে বাংলাদেশ থেকে আসা মুসলমানের সংখ্যা 31%। 2027-এর লোকগণনায় বাংলাদেশি মুসলমানের সংখ্যা হবে 40% এবং 50% মুসলমান হলে অসম হয়ে যাবে বাংলাদেশ। তার সঙ্গে ভারত এবং বাংলাদেশের যুদ্ধ হলে ভারতে থাকা মিয়া মুসলমানের সমর্থন করবে বাংলাদেশকে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মনরেগা থেকে গান্ধীর নাম মুছে ফেলার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের। জি রামজি আইন বাতিলের দাবিতে আগামী 5 জানুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের বলে খবর এসেছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছে এই সকল কৃষকেরা নতুন বছর অর্থাৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে পিএম কিষাণের 22 নং কিস্তির 2,000 করে টাকা লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে নতুন বছর উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী 1 জানুয়ারি থেকে রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারেরা রেশনের বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে 100 টাকায় ডাল, চিনি ও লবণ লাভ করিবেন। তার সঙ্গে আগামী 1 জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের অধীনে এলপিজি গ্যাসেতে অতিরিক্ত 250 টাকার আর্থিক সাহায্য লাভ করিবেন। তার সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 6 এবং 7 জানুয়ারি তারিখে রাজ্যের 4 সমষ্টির মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করা হবে। ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রতিটি সমষ্টির মহিলাদেরকে 10,000 টাকার চেক বন্টন করা হয়েছে। শীঘ্রই রাজ্যের বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে যে সকলেরা বিনামূল্যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল লোন, বিজনেস লোন, এফডি ইন্স্যুরেন্সের জন্য আবেদন করিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে বিনামূল্যে আবেদন করিতে পারিবেন। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।